চলন্ত হাওড়া ব্যান্ডেল লোকালের মহিলা কামরা থেকে মহিলা যাত্রীকে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। গতকাল রাত 8:10 নাগাদ হাওড়া ব্যান্ডেল লোকাল বেলুড় স্টেশন ছেড়ে যাওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। রিষ্টার প্রভাসনগরের বাসিন্দা গুরুতর জখম ওই মহিলা স্থানীয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার হাত ভেঙে যায়, পায়ে এবং মাথায় গভীর চোটও পান তিনি। বেলুড় জিআরপিতে মহিলার অভিযোগের ভিত্তিতে বালি স্টেশন থেকে ওই যুবককে গ্রেপ্তার করে জিআরপি। ধৃতকে খুনের চেষ্টার অভিযোগে হাওড়া আদালতে পেশ করা হয়। আমি হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে উঠেছি। কোথায় গেছিলেন? আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। অফিস থেকে সেক্টর 5 থেকে মেট্রোয় উঠেছি। মেট্রো থেকে হাওড়ায় নেমে আমি ব্যান্ডেল লোকালে উঠেছি। ওঠার পরে আমি ব্যান্ডেল লোকাল ছেড়েছে লিলুয়া অবধি আমি ঠিক এসেছি। ঠিক আসার পরে আমি সেই সময় আমার মায়ের সাথে কথাও বলেছি ফোনে। কথা বলার পরে আমি যখন মায়ের ফোনটা কাটার পরে একটা পাঁপড়ওয়ালা উঠেছিল ট্রেনের মধ্যে, সে পাঁপড় একটা নিলাম, আমি জাস্ট দুটো খেয়েছি। তারপরে আমি দেখছি কি লিলুয়াতে সবাই উঠছিল, আমি ওদিকে খেয়াল করিনি। আপনি কি ফিমেল হ্যাঁ ফিমেল লেতে ছিলাম, আমি জেন্টসে আমি উঠিনি। তারপরে আমি একটা ক্লিপওয়ালা একটা মহিলা উঠেছিল, ক্লিপ নিয়েছিল, আমি ওকে দেখলাম। তারপর আমি মুখ ঘুরিয়ে বাইরের দিকটা আমি তাকাচ্ছিলাম। তাকার পরে হঠাৎ করে আমার এমন মনে হলো কি কেউ আমার দিকে আসছে। আমি যে জাস্ট ওদিকে মুখটা ঘুরিয়েছি, আমাকে এভাবে দু হাত ধরে খেচে মেচে এভাবে আমাকে ছেলে। হ্যাঁ, ও ছেলে বলতে গেলে ছেলে না, লোক। ও লোকের মতন একটা বলে না হাট্টা কাট্টা জোয়ান একটা লোক, ওই রকম ছিল। লোক কি করে উঠলো ইয়েতে? কালো। কোথা থেকে এলো, কি করে এলো, আমি এসব কিছু জানি না। আমি ওকে দেখিনি আজ পর্যন্ত কোনোদিন। হঠাৎ করে দেখছি আমার ওখানে এসছে আর আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। আর দু হাতটা জাস্ট এইরকম করে দু হাতটা আমার দিকে এরকম করে রয়েছে। আমি যেই ওকে এভাবে দেখে নিয়েছি, দেখার পর দাঁত পাত খেয়েছি, একবারে জোরে ধাক্কা দিয়ে দিয়েছে আমাকে। আর আমি ওকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, সব লেগে গেছে আমাকে। আপনি কি তখন ট্রেন কি থেমে গেছিল না? না, রানিং ট্রেন ছিল ওটা। ট্রেন থামা থাকলে তাহলে আমি তো প্ল্যাটফর্মে পড়তাম, নিচে পড়তাম না আমি। আচ্ছা, আপনি নিচে পড়ে গেছেন পুরো প্ল্যাটফর্মে ঢোকার আগেই পড়ে গেছেন? হ্যাঁ, প্ল্যাটফর্মে ঢোকার 5 মিনিট পেছন দিকেই আমি পড়েছি। আচ্ছা, আপনি ট্রেনের পেছন দিকে কম্পার্টমেন্টে ছিলেন, ফিমেল কম্পার্টমেন্টে? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে যে আপনাদের কোনো চেনাশোনা ব্যক্তি এটা না? না, ওটা আমার চেনাশোনা না। আমি ও ব্যক্তিকে কোনো জীবনে আমি দেখিনি, আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। আমি বলতে চাই যে আমার মেয়ে তো ভাগ্যের জোরে বেঁচে এসছে, ফিরে এসছে। আর যেন এরকম কোনো কারো মেয়ের সাথে যেন না হয়, তার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যেন প্রত্যেকটা লেডিস কামরার মধ্যে একটা করে জিআরপি থাকা দরকার, যেন এইরকম আর কারোর সাথে যেন না হয়। আর আমি আমার মেয়েকে যে এইরকম করেছে তার জন্য আমি শাস্তি চাই, যে তার যেন একটা ব্যবস্থা করা খুবই দরকার। চাই কি ওকে সাজা মিলে, নালে ওরা ঠিক হবে, অন্য লোককে তো আবার এরকম করতে না চায়। আর আপনি কি বলছেন যে মহিলা কম্পার্টমেন্টের ছেলে কি করে উঠলো? আমি জানি না কি করতে উঠলো ওরা। আর আপনি কি বলছেন যে যাতে জিআরপি কে দেখার জন্য এই বিষয়টা, যে কি করে উঠলো একটা মেয়ে ছেলে? জিআরপি ওরাই তো বুঝবে তখন কি করে উঠলো, আমাদের তো কি জানবো না, কি বুঝবো কি। আপনার মেয়ে এখন কেমন আছেন? আমার মেয়ে এখন তখন ঠিকই আছে মোটামুটি। আমি ওষুধ এসছি একটু খেয়ে। ফলো করুন পাবলিক মিডিয়া।